বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই হাওয়ার দিক বদলে গেলে সেটা বোঝা যায় রাজপথে, চায়ের দোকানে, ফেসবুকের কমেন্টে, এমনকি প্রশাসনের অঘোষিত আলাপেও। আজ সেই বাতাস বইছে এক নাম ঘিরে, তারেক রহমান। নির্বাচন যত ঘনিয়ে আসছে একটি প্রশ্ন তত জোরালো হচ্ছে, বাংলাদেশ কি পেতে যাচ্ছে তার একাদশ প্রধানমন্ত্রীকে? নির্বাচনী প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া, একটানা ঘুরে বেড়াচ্ছেন তারেক রহমান। যেখানেই যাচ্ছেন সেখানেই জনস্রোত। শুধু দলীয় সমর্থক নয়, নিরপেক্ষ ভোটারদের মাঝেও তৈরি হচ্ছে এক ধরনের প্রত্যাশা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন আর প্রশ্নটা তিনি পারবেন কিনা, প্রশ্নটা হচ্ছে কখন। এই বাস্তব চিত্রই উঠে এসেছে সাম্প্রতিক এক জনমত জরিপে। ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন পালস সার্ভে রাজনৈতিক অঙ্গনে যেন হঠাৎ বোমা ফাটিয়েছে। রাজধানীর কাওরান বাজারে বিডিবিএল ভবনে যখন জরিপের ফল প্রকাশ করা হচ্ছিল, বাইরের রাজনৈতিক উত্তাপ আর ভেতরের সংখ্যার উত্তেজনা এক মুহূর্তে মিলেমিশে যায়। জরিপ বলছে 47.6% মানুষ মনে করেন তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এই সংখ্যা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা রাজনৈতিক শক্তির ইঙ্গিত। কিন্তু এই জায়গায় আসাটা বিএনপির জন্য সহজ ছিল না। কিছুদিন আগেও চিত্রটা ছিল ভিন্ন। একটি জরিপে দেখা গিয়েছিল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির জোট জনপ্রিয়তার দৌড়ে বেশ এগিয়ে। বিশেষ করে তরুণ ভোটার আর ধর্মপ্রাণ জনগোষ্ঠীর বড় একটি অংশ এই নতুন জোটের দিকে ঝুঁকছিল। তখন মনে হচ্ছিল এই নির্বাচন হবে হাড্ডাহাড্ডি, ক্ষমতার মসনদ সহজে কারো হাতে যাবে না। কিন্তু রাজনীতি বড়ই অনিশ্চিত খেলা। বিশ্লেষকদের মতে এনসিপির সঙ্গে জোট বাঁধার পর জামায়াতের নিজস্ব ভোট ব্যাংকে শুরু হয় অস্থিরতা। এরপর আসে সেই বিতর্কিত ঘটনা, নারীর নেতৃত্ব ও কর্মসংস্থান নিয়ে জামায়াত আমিরের একটি এক্স স্ট্যাটাস। যদিও পরে বলা হয় অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, কিন্তু